এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তরবঙ্গ ও বিহারের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি কিছুটা সরে গিয়ে উত্তরপ্রদেশ ও বিহারের ওপরে অবস্থান করছে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের ওপরেও মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে আছে। এর জন্যই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে, যার ফলে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টির জন্য লাল কমলা সতর্কবার্তা জারি করা হলো। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হবে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হবে, জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত পেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তার পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আগের আপডেট মতোই রবিবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তার মধ্যে উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টিপাত হয়েছে এবং উত্তরবঙ্গ লাগাও মধ্যবঙ্গের জেলাগুলিতেও নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি এবং কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়েছে। মধ্যবঙ্গের দিকে এই বৃষ্টিপাতটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো পরবর্তীতে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে আমরা দেখব। যেটা আপডেট আছে, উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। তো কোন কোন এলাকায় এই ঝড় বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখব। তার আগে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে 3রা আগস্ট, স্পেশাল বুলেটিন 21। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত দেখে নেব কি বলা হচ্ছে। এর আগে উত্তর পূর্ব বিহার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে কিছুটা পশ্চিম দিকে সরে গেছে। উত্তর পশ্চিম বিহার এবং পার্শ্ববর্তী উত্তর পূর্ব উত্তরপ্রদেশের ওপরে অবস্থান করছে, অর্থাৎ অনেকটাই দেখাবো আপনাদেরকে। ঠিক এই যে অঞ্চলে এখানে কিন্তু অবস্থান করছে, এখানে রয়েছে উত্তরপ্রদেশ আর এখানে বিহার, এর ঠিক মধ্যবর্তী এলাকাতেই এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও এই মুহূর্তে কিছুটা নিচে নেমে এসছে। পুরুলিয়া, বাঁকুড়া হয়ে পূর্ব মেদিনীপুরের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মৌসুমী অক্ষরেখার ঘূর্ণাবর্তের জন্যই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প টানছে, যে কারণে বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গের দিকে জলীয়বাষ্পগুলো যাচ্ছে, যার ফলে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও এই মুহূর্তে কিছুটা নিচে নেমে এসছে। বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এবং এর ফলেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে, যার জন্য উত্তরবঙ্গে আগামী 2 দিন অর্থাৎ আগামী 48 ঘন্টায় সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং এই উত্তরবঙ্গের 1-2টি জায়গাতে আবার এক্সট্রিমলি হেভি রেইনফল, ভারী অতি ভারী অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আগামী 48 ঘন্টার সতর্কবার্তা জারি থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং এই 5 জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। 4 আগস্ট অর্থাৎ সোমবার সকাল 8:30টার মধ্যে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও সোমবার সকাল 8:30টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। যখন আমরা এই ভিডিওটি করছি তখনও কিন্তু বৃষ্টিপাত চলছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়ার কিছু অংশে, নদীর কিছু অংশে বৃষ্টিপাত চলছে। রাতের মধ্যে এই বৃষ্টিপাত থামলেও আবারও ভোররাতে অর্থাৎ সোমবার দিন ভোররাতে দক্ষিণবঙ্গ সহ মধ্যবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে আর উত্তরবঙ্গে তো ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তো সোমবার দিনও উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকবে। তো আগামী 24 ঘন্টায় দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব জায়গাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, তার সঙ্গে ঝড় বাতাস থাকবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে ঝড় বৃষ্টিপাত বাড়বে, এমনটা কিন্তু আপডেট আছে। সোমবার দুপুরের পর থেকে ওই একই বিকেল সন্ধ্যে রাত পর্যন্ত অ্যাক্টিভিটি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি 5ই আগস্ট মঙ্গলবার দিনও উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং দক্ষিণবঙ্গের মঙ্গলবার দিন দুপুরের পর থেকে আবারও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আর মধ্যবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি।
তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস এবং হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে, তবে উত্তরবঙ্গে বুধবার দিন 6 তারিখেও বৃষ্টিপাত থাকবে। বুধবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমলেও 7 তারিখ বৃহস্পতিবারে আবারও দক্ষিণবঙ্গে বাড়বে। 7 তারিখ বৃহস্পতিবার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আবারও 7 তারিখ বৃষ্টিপাত বাড়বে, তারপর 8 তারিখে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত কমে যাবে, 9 তারিখের দিকে বৃষ্টিপাত কম থাকবে এবং উত্তরবঙ্গে 8 তারিখ 9 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে ওই ওপরে 5 জেলাতে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো সোমবার ভোররাতে অর্থাৎ 4ই আগস্ট সোমবার দিন ভোররাতে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাতে আরো বেশি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। পাশাপাশি রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতেও অর্থাৎ উত্তর বাংলাদেশেও সোমবার ভোরাতে ভারী বৃষ্টিপাত থাকছে। আর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে নদিয়া থাকছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কোথাও কোথাও আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি খুলনারও ওই উত্তর ভাগে অর্থাৎ রাজশাহী লাগোয়া স্থানগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায় সোমবার দিন ভোররাত থেকে সকালের মধ্যে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তবে সকালের পর থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে এবং পাশাপাশি মেঘলা ভাবটা কাটলেও দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে। তো সোমবার ভোরাতে বেশ ভারী অ্যাক্টিভিটি থাকবে পুরো উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, তার সঙ্গে উত্তর বাংলাদেশ লাগোয়া কিছুটা খুলনা, পাশাপাশি উত্তরবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গের জেলাগুলিতে ঠিক এই পুরো এরিয়াটা জুড়েই সোমবার দিন একদম ভোররাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, যেমনটা বললাম। দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। তো দুপুরের পর থেকে আবারও একটু ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে অ্যাক্টিভিটি থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পাশাপাশি উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশে আগামী 24 ঘন্টায় সোমবার দিন দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তার সঙ্গে খুলনা এই বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি রংপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে সোমবার দুপুরের পর থেকে এবং এই বৃষ্টিপাত দুপুরের পর থেকে যে বৃষ্টিপাতটা শুরু হবে সেই বৃষ্টিপাত একদম বিকেল হয়ে সন্ধে হয়ে রাত পর্যন্ত উত্তরবঙ্গে থাকবে। তবে দক্ষিণবঙ্গে সন্ধে রাতের পর থেকে বৃষ্টিপাত কমে গেলেও উত্তরবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টিপাত থাকছে সোমবার গভীর রাত, পাশাপাশি মঙ্গলবার দিন ভোরাতেও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে আবারও বৃষ্টিপাত বাড়বে। তো মঙ্গলবার দিন 5 তারিখে আবারও ভোরাতে বৃষ্টিপাত থাকছে এবং পাশাপাশি উত্তরবঙ্গ লাগোয়া ওই মধ্যবঙ্গে যেটা বললাম মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, নদিয়া এই জেলাগুলিতেও হালকা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঢাকা এই ডিভিশনগুলিতেও বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন ভোররাত সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং দুপুরের পর থেকে আবারও অ্যাক্টিভিটি শুরু হবে উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গ, মধ্য বাংলাদেশ সব জায়গাতে দেখতে পাচ্ছেন আগামী 48 ঘন্টায় বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দিনও বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি বুধবার দিনও যেমনটা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর, বুধবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু কম থাকবে, কিন্তু বুধবার দিন আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে অ্যাক্টিভিটি থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও 6 তারিখে ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গে ওই ভোরাতে অ্যাক্টিভিটি বেশি থাকছে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভোরাতে থাকবে এবং আবারও সন্ধ্যের পর থেকে রাত্রের দিকে বৃষ্টিপাত থাকবে। তো প্রত্যেকদিন কিন্তু একই সময়ে বৃষ্টিপাতগুলো থাকছে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভোররাত আর গভীর রাত্রে বৃষ্টিপাত থাকবে আর দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে অ্যাক্টিভিটি বেশি থাকবে। তারপর 7 তারিখেও দেখতে পাচ্ছেন একইভাবে যেমনটা আমরা দেখতে পাচ্ছি 7 তারিখে দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। তো 6 তারিখ, 7 তারিখ এই 2 দিন দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। তবে আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 8 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমছে, তবে ওই উত্তরবঙ্গ আর উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে 8 তারিখ, পাশাপাশি 9 তারিখ, 10 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকবে। এবং পরবর্তী সময়ে কিন্তু আরো আপডেট আছে যে 16 তারিখ, 17 তারিখের পরে একটা নতুন করে নিম্নচাপ আসবে বঙ্গোপসাগরে, যার ফলে 17 তারিখ, 18 তারিখের পর থেকে আবারও কিন্তু বৃষ্টিপাত বাড়বে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে এবং উড়িষ্যা সহ এদিকেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, একটা নতুন নিম্নচাপ আসতে পারে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তো পরবর্তী সময়ে তৃতীয় সপ্তাহের দিকে নতুন একটি নিম্নচাপ প্রবেশ করতে পারে, উড়িষ্যা ঘেঁষে একদমই আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে আসতে পারে, যার ফলে আবারও বৃষ্টিপাত বাড়বে। তবে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা আর ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টিপাত লাগাতার থাকছে। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত থাকবে, একদম
9 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি দক্ষিণবঙ্গে 6 তারিখ 7 তারিখের দিকে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে এবং তার মাঝখানে দুপুর থেকে বিকেল সন্ধ্যে পর্যন্ত প্রত্যেকদিন কিন্তু দক্ষিণবঙ্গে অ্যাক্টিভিটি থাকবে। দক্ষিণ বাংলাদেশেও ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।